নতুন একদিন আর নতুন সুযোগ। আজকের দিনে আপনাদের জীবনে নতুন কি সৌভাগ্য আসতে চলেছে অথবা কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের রাশিফলের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক। আজ 21শে নভেম্বর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 4 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে শুক্রবার। আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6:07 দিকে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:02 নাগাদ। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল 8:06 দিকে এবং চন্দ্রাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 6:03 নাগাদ। আজকের তিথি রয়েছে প্রতিপদ তিথি, দুপুর 12:28 পর্যন্ত। তারপরে দ্বিতীয় তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, দুপুর 1:54 পর্যন্ত। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে। আজকের দিনের যোগ রয়েছে ধৃতি যোগ, রাত 8:23 পর্যন্ত। তারপরে শূল্য যোগের সূচনা হবে। আজকের দিনে কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে রয়েছে ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলায় 4:55 থেকে ভোর 5:31 পর্যন্ত। এই সময় আপনারা মেডিটেশন প্রাণায়াম করতে পারেন, এতে আপনারা কিন্তু ভালো ফলের আশা রাখতে পারেন। আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল 11:16 থেকে দুপুর 12:01 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করে উঠতে পারেন। আজকের দিনে রয়েছে অমৃতকাল সকালবেলায় 6:07 থেকে সকাল 7:45 পর্যন্ত। আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল 10:15 থেকে সকাল 11:38 পর্যন্ত। এই সময় আপনারা কোনো যাত্রা অথবা শুভ কাজ এড়িয়ে চলতে পারেন। আজকের দিনে যমগণ্ডকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 2:31 থেকে বৈকাল বেলায় 3:54 পর্যন্ত এবং আজকের গুলিক কাল রয়েছে সকাল 7:29 থেকে সকাল 8:52 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। এই দিনে কৃষ্ণপক্ষের অমাবস্যার পর শুক্লপক্ষের প্রতিপদ তিথির সূচনা হতে চলেছে। আজ হলো কার্তিকী অমাবস্যার পরের দিন। সুপ্রিয় তুলা রাশির বন্ধুরা, 21শে নভেম্বর 2025 শুক্রবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জীবনে কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করব। চলুন তার আগে জেনে নিই আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। চন্দ্র গ্রহ আপনার রাশি থেকে দূরে এমন একটা স্থানে অবস্থান করবে আপনাদের তৃতীয় ঘরে। এর ফলে আপনাদের যোগাযোগ, ছোট ভাই বোন এবং নিকটবর্তী পরিবেশের উপর জোরদার প্রভাব ফেলতে চলেছে। এই দিনে সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছেন, যা কিনা যোগাযোগ, শিক্ষা এবং স্বল্প দূরত্বে ভ্রমণের ঘরে আপনাদের আলোকপাত করবে। এর ফলে আপনাদের যোগাযোগের দক্ষতা, শেখার প্রতি ভালো একটা আগ্রহ এবং বুদ্ধিমত্তা দিয়ে কার্য করার ক্ষমতা কিন্তু বৃদ্ধি প্রদান করবেন। কেমন যাবে আজকের দিনটি আপনাদের? দিনটি ব্যস্ত, সক্রিয় এবং যোগাযোগমূলক হতে চলেছে। অনেক ছোট ছোট কাজ বা আলোচনা শেষ করতে আপনাদের কিন্তু আজকের দিনে সহায়তা করবে। আপনার কথা বলার ধরন এবং কূটনৈতিক দক্ষতা অন্যদেরকে প্রভাবিত করে তুলবে। ছোটখাটো যাত্রা বা আশেপাশে পরিবেশে ঘোরাঘুরি আপনাদের জন্য ভালো ফলপ্রসূ হবে। আপনার ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক ভালোই থাকতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন ফল দেয়? কর্মক্ষেত্রে লিখিত বা মৌখিক যোগাযোগের মাধ্যমে আপনি ভালো সফলতা লাভ করবেন। আপনারা যদি লেখালেখি অথবা কথাবার্তার মাধ্যমে কোনো ডিল করে থাকেন, ভালো ফলপ্রসূ হবে। সহকর্মী বা টিম ওয়ার্কে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। আপনার ভারসাম্যপূর্ণ এবং নম্র আচরণ অন্যদেরকে কিন্তু সহযোগিতা পেতে সাহায্য করতে চলেছে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, যদি আপনার ব্যবসায়, মিডিয়া, শিক্ষা বা পরিবহন সংক্রান্ত হয়ে থাকে তবে কিন্তু ভালো ফল পাবেন। নতুন আইডিয়া বা কৌশল নিয়ে আলোচনা শুরু করার জন্য খুবই একটি ভালো সময়। চুক্তি স্বাক্ষর বা গুরুত্বপূর্ণ আলোচনায় সতর্ক বা স্পষ্ট থাকা কিন্তু খুবই জরুরি। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকবে? আর্থিক লেনদেন আপনাদের অত্যন্ত মসৃণ থাকবে। ছোটখাটো কাজ বা যোগাযোগের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ আপনারা প্রাপ্তি করবেন।
নতুন প্রযুক্তি বা শেখার উপকরণের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। আর্থিক বিষয়ে যে কোনো কাগজপত্র অথবা নথিপত্র আপনারা কিন্তু ভালোভাবে খুঁটিয়ে যাচাই করে দেখে নেবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা এবং স্পষ্ট যোগাযোগ সম্পর্ককে উন্নতি প্রদান করবে। সঙ্গীর সাথে হালকা মেজাজে থাকা এবং হাসি ঠাট্টার মাধ্যমে সম্পর্ক সতেজ রাখা কিন্তু খুবই জরুরি। কোনো ছোট ভ্রমণে গেলে সম্পর্ক আরো মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? ছোট ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক জোরদার প্রভাব ফেলবে। তাদের কাছ থেকে সমর্থন আপনারা প্রাপ্তি করবেন। পারিবারিক আলোচনায় আপনাদের যুক্তিসম্মত মতামত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ফল দেয়? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। আপনি তথ্য দ্রুত আয়ত্ত করতে পারবেন এবং বিষয়গুলো সহজেই আপনারা কিন্তু নিজেদের মধ্যে রপ্ত করতে পারবেন। বিশেষ করে ভাষা শিক্ষা, লেখালেখি বা প্রযুক্তিগত প্রশিক্ষণে মনোযোগ দিলে আপনারা নিশ্চিত ভালো সফলতা প্রাপ্তি করবেন। যোগাযোগের দক্ষতা আপনাদের পড়াশোনায় কিন্তু ভালো ফল প্রাপ্তি করতে সাহায্য প্রদান করবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক অস্থিরতার কারণে স্নায়ুতন্ত্রের উপর দুর্বলতা বা মাথা ব্যথার সৃষ্টি করতে পারে। নিয়মিত তার জন্য হালকা ব্যায়াম করতে পারেন, সময় মতো খাবার সেবন করতে পারেন এবং যথেষ্ট পরিমাণের ঘুম খুবই জরুরি। আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে আকাশী নীল অথবা ধূসর। এই রঙের বস্ত্র অথবা রুমাল যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণীয় করে তুলতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 6। আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু শুভ প্রতিকার। আপনার কাজের ক্ষেত্রে সুসংগঠিত এবং সময়ানুবর্তী থাকার চেষ্টা করুন। আপনারা আজকের দিনে হনুমান চালিসা পাঠ করতে পারেন একটি লাল আসনে বসে। এটা আপনাদের জীবনে আসা সহজেই বাধা বিপত্তি দূর করতে বিশেষ সাহায্য প্রদান করবে। দিনের শুরুতে দেবী সরস্বতী দেবীর মন্ত্র জপ বা সাদা ফুল দিয়ে পুজো করতে পারেন। এটা আপনাদের জন্য শিক্ষা লাভের খুবই ভালো একটা রেমেডি হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। এর মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 21শে নভেম্বর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4টের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 11:25 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5টার দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় 11:43 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:43 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুর বেলায় 12:28 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5:49 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন। বন্ধুরা, বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।